হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু netclass.in এর ইউটিউব চ্যানেলে। আমরা ইউটিউব চ্যানেলে সাধারণত এইচএস এবং মাধ্যমিক 2019 সালের সাজেশন নিয়ে আলোচনা করি এবং আমাদের সাজেশনগুলি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আজ আমরা আলোচনা করতে চলেছি WBCHSE এইচএস 2019 ইংলিশ সাজেশন। আমাদের এই এইচএস 2019 ইংলিশ সাজেশনটি পাবার জন্য আমাদের নেট ক্লাসের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.netclass.in। তো চলুন আজ আমরা এই সাজেশনটি বিষয়ে আলোচনা করি। তো দেখুন, আমরা এখানে হায়ার সেকেন্ডারি ইংলিশ সাজেশনের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস এর বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। ইংলিশ সাজেশনে প্রোজ, পোয়েট্রিস, ড্রামা সব কিছু নিয়ে আলোচনা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক সাজেশনটি। এখানে দেখুন, এখানে ক্লিক করে আপনি সাজেশনের পিডিএফটি ডাউনলোড করতে পারেন। তো চলুন সাজেশনের বিষয়ে আলোচনা করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা সাজেশনে চলে আসছি। ইংলিশ সাজেশন ফর হায়ার সেকেন্ডারি 2019। ইংলিশ সাজেশনের ডেট হলো 28 ফেব্রুয়ারি 2019। চলুন ইংলিশ সাজেশনটি পড়ে নিই। প্রথমেই আমরা পড়তে চলেছি প্রোজ, দ্য আইজ হ্যাবিট। 1 নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। হুজ রিভারি ইজ মেনশনড হিয়ার? হু ইজ দ্য ম্যান? হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট? হাউ ডিড ইট কাম টু অ্যান ইভেন্ট? দ্বিতীয় প্রশ্ন, বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। হু মেড দিস রিমার্কস অ্যান্ড অ্যাবাউট হুম? What were the doubts of the speakers? What was the next question? How did he remove the doubts? তৃতীয় প্রশ্ন, yes, October is the best time. Who is the speaker? On what occasion is the remark made and to whom? Why is October is the best time? চতুর্থ প্রশ্ন, once again I had a game to play and a new fellow traveler. Who was the speaker? What was the game about and how did he play it? Was he finally successful? পঞ্চম প্রশ্ন, I thought it should not be too difficult. What does it refer to? When did the speaker make this comment? Was it difficult to the speaker? Explain the irony in the line given above. দ্বিতীয় প্রশ্ন হলো স্ট্রং রুটস। প্রথম প্রশ্ন এখানে, হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ লেট 60s? হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট দ্য এডুকেশন অফ হিজ ফাদার? হোয়াট ডিড দ্বিতীয় প্রশ্ন আমাদের, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? তৃতীয় প্রশ্ন, ডিসক্রাইব দ্য লোকালিটি হোয়ার এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড? চতুর্থ প্রশ্ন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? হু আস্ক দিস অ্যান্ড টু হুম? হোয়াট অ্যান্সার ডিড দ্য স্পিকার গেট? পঞ্চম প্রশ্ন, হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস চাইল্ডহুড? হোয়াট কোয়েশ্চেন ডিড কালাম ask his father when he grew up? What was his father reply? এখানে দেখুন আপনারা, এই গল্পটি স্ট্রং রুটস প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। অবশ্যই স্ট্রং রুট ভালোভাবে পড়ে যাবেন, এখান থেকে নির্দিষ্ট ভালো রকম প্রশ্ন আসে। চতুর্থ, তার পরের প্রশ্ন হলো থ্যাংক ইউ ম্যাম। প্রথম প্রশ্ন এখানে, আই ওয়ান্টেড এ পেয়ার অফ স্যুটস। হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট অ্যান্ড হাউ ডিড হি রিয়াক্ট? দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডিড দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম নট রান ওয়ে থ্রু দো হি ফাউন্ড দ্য ডোর ওপেন? তৃতীয় প্রশ্ন, হোয়াট ফিচার্স অফ দ্য ক্যারেক্টার অফ মিস্টার লুয়া বেটস আর এক্সপ্লোরড ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম? চতুর্থ প্রশ্ন, ব্রিং আউট দ্য কনভারসেশন বিটুইন রজার অ্যান্ড মিসেস জোন্স বিফোর রজার ইজ টেকেন টু হার হাউস? পঞ্চম প্রশ্ন, হাউ ডিড মিসেস জোন্স ট্রিট রজার ইন হার হাউস? তারপর প্রশ্ন হলো থ্রি কোয়েশ্চেন। থ্রি কোয়েশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো রকম প্রশ্ন আসে। এখানকার প্রথম প্রশ্ন হলো, হাউ ডিড দ্য জার ফাইন্ড আউট অ্যান্সার অফ হিজ থ্রি কোয়েশ্চেন্স? তো দ্বিতীয় প্রশ্ন, হোয়াট মরাল লেসন রিভিলড ইন দ্য স্টোরি অফ থ্রি কোয়েশ্চেন? এই দুটি প্রশ্ন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই এই দুটি প্রশ্ন আমি প্রথমে দিয়েছি। তৃতীয় প্রশ্ন, হাউ ডিড দ্য এনিমি অফ জার বিকাম ফ্রেন্ডস উইথ জার? চতুর্থ প্রশ্ন, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি। হু ওয়াজ দ্য জার এনিমি and how did he make his friend? How did his new friend wish to serve him in his life? পঞ্চম প্রশ্ন, equally various were the answers to the second question. What answer did the Tsar receive in reply his second question?
why was he not satisfied with them? ষষ্ঠ প্রশ্ন, remember then, there is only one time that is important now. How does the hermit explain the jar the importance of now? এই যে ষষ্ঠ প্রশ্নটা দেখছেন, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার 80% চান্স রয়েছে। এবার আমরা যাচ্ছি পোয়েমের দিকে। পোয়েমে প্রথমে আসে অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি প্রথম প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি? দ্বিতীয় প্রশ্ন, রাইট এ নোট অন দ্য পোয়েট অ্যাটিটিউড টু দ্য ট্রিজ অ্যাজ রিভিলড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। তৃতীয় প্রশ্ন, and the strength of tree exposed. How is the strength of tree described in the poem? Why is it exposed? চতুর্থ প্রশ্ন, the bleeding bark will heal. Why is the bark bleeding? How does the tree heal itself? পঞ্চম প্রশ্ন, and the root is to be pulled out. Why is it necessary to pull the root out? What happens to the tree after the process? Explain the irony stated in the line above. এই পঞ্চম প্রশ্নটা দেখছেন, পঞ্চম প্রশ্নটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, প্রচন্ড পরিমাণে। চলুন ষষ্ঠ প্রশ্নতে আলোচনা করি। নট সো মাচ পেন উইল ডু ইট। হোয়াট ডাজ ইট সাজেস্ট? হোয়াই ইজ দ্য প্রসেস অফ কিলিং আনসাকসেসফুল? হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে হিয়ার? Describe the growth of a tree as stated in the poem Killing of a Tree. Justify the title of the poem on killing a tree. এরপর আমরা আলোচনা করতে চলেছি Asleep in the Valley. প্রথম প্রশ্ন, Justify the title of the poem Asleep in the Valley. Give the substance of the poem Asleep in the Valley. তৃতীয় প্রশ্ন, Describe the soldier according to the narrator. চতুর্থ প্রশ্ন, the nature give him warm, he may catch cold. Who addressed the nature and why? What note of irony reflected here? চতুর্থ প্রশ্নটি এখানে প্রচুর ইম্পর্টেন্ট। হাউ ডাজ দ্য পিকচার অফ এ সোলজার ডেসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ ওয়ার? এই পঞ্চম প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এই পঞ্চম প্রশ্নটি প্রতি দ্বিতীয় সালে একবার না একবার আসেই। তো রাইট এ নোট অন দ্য পোয়েটস অ্যাটিটিউড টু নেচার অ্যাজ ডিভিলড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। What is the central idea of the poem Asleep in the Valley? His smile is like an infant's. Explain the underlying message as stated in the line given above. Do you agree the poet used the word asleep in the ironical way? Justify his version. এই দশম প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যে প্রশ্নে পোয়েমে আসছি সেটি হলো শ্যাল আই কম্পেয়ার দি। প্রথম প্রশ্ন এখানে, হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট নেচারস চেঞ্জিং কোর্স? Does the poet young friend in the stark contrast to it? Explain. দ্বিতীয় প্রশ্ন, and every fear from fear sometime declines. Why is the word fear used in the line? How does the fear decline? How will the remain of the poet young friends? তৃতীয় প্রশ্ন, natural death brag thou wanderest in his set. Explain the significance of the line with reference to the poem Shall I compare thee? Justify the title of the poem Shall I compare thee? এই Justify the title of the poem Shall I compare thee এই প্রশ্নটি প্রচন্ড ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় আসার জন্য। How does Shakespeare present the triumph of the poetry over mortality in sonnet 18? Discuss why Shakespeare has called his friend more temperate than the summer season. How is summer presented in the poem? তো আজ আমরা এখান পর্যন্তই আলোচনা করছি। পরেরবার আমরা ড্রামা এবং আলাদা যে সব কিছু রাইটিং স্কিলস সেসব বিষয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এসব ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন এইচএস 2019 সাজেশন, এইচএস 2019 এমসিকিউ সাজেশন, মাধ্যমিক 2019 এমসিকিউ সাজেশন এসব পাওয়ার জন্য আমাদের চ্যানেল netclass.in-কে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এইচএস 2000 সাজেশন এবং কিভাবে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেসব জানতে পারবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।